ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের সচেতন যুবক সমাজ, মেধাবীরা ভালোটা বেছে নেওয়ার ক্ষেত্রে 1 ইঞ্চি কাউকে ছাড় দেবে না। সুতরাং আগামীর যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ হলো হক এবং বাতিলের চ্যালেঞ্জ, ভালো এবং মন্দের চ্যালেঞ্জ। এদেশের মানুষ এবার আর যাই হোক ভালোটাই বেছে নেবে। আপনারা ডাকসু নির্বাচনে দেখেছেন, এক ছাত্রী বোন সাক্ষাৎকারে বলল, প্রশ্ন করা হলো কেন শিবিরকে ভোট দেবে। ওই বোনটি বলল যে ছাত্র শিবিরের প্যানেল থেকে আমার কাছে 12 বার এসে প্রচার করেছে ভোট দেন, অন্য কেউ আসে নাই। তার মানে ভোটাররা চায় তার কাছে প্রার্থীর জন্য ভোট চাও, তার সাথে যোগাযোগ করুক। সেই ক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে 300 জন প্রার্থী দিয়েছে। সংশ্লিষ্ট আসনের মধ্যে যত প্রার্থী থাকবে, আমরা মনে করি আমাদের প্রার্থীদের অতীত বর্তমান এমন কোন রেকর্ড নাই যে তারা মানুষের উপর জুলুম করেছে, তারা মানুষেরকে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, কারো সম্পদ দখল করেছে। ভোটাররা এবার ভোট দেওয়ার সময় এই বিষয়গুলো মাথায় রাখবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, গণসংযোগ ব্যাপকভাবে করতে হবে। আমরা কাউকে গালি দিয়ে বিভাজন করতে চাই না, কারণ গালি দিলে মানুষের হৃদয়ে কষ্ট দেওয়া হয়, এই কষ্ট আমরা দিতে চাই না। সমালোচনা করা যাবে গঠনমূলক, সেটি হাউস এইরকম ওপেন হাউসে নয়, কিন্তু আমরা কাউকে কটাক্ষ করব না। আল্লাহর রাসূল তার আচরণ দিয়ে, তার কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করেছিলেন। আমরা সেই রাসূলের উম্মত। আমরা আমাদের বক্তব্য, আমাদের আচরণ, আমাদের কথা, এগুলো দিয়ে আমরা এদেশের বিশেষ করে রংপুর একের সকল ভোটারকে আকৃষ্ট করতে চাই। এই জন্য আমাদের কোনো বক্তব্য যেন কোনো ভোটার কষ্ট না পায়। মসজিদ ভিত্তিক আপনারা যে এলাকার দায়িত্বশীল, আসরের নামাজ যেখানে পড়বেন, ইমাম সাহেবকে বলে দাঁড়ে 2 মিনিট 1 মিনিট সালাম দেবেন যে ভাই রায়হান সিরাজি ভাই সালাম দিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। প্রতিটা মসজিদে যেখানে আসরের সম্ভব, মাগরিবের সম্ভব, এশায়ের সম্ভব, ফজরের সম্ভব, জোহরের সম্ভব, একজনকে রায়হান সিরাজির ভূমিকা পালন করতে হবে। তাহলে মসজিদ, হাট, বাজার, রাস্তাঘাট, অটো, টেম্পু, বাস, যে যেখানে যাব, রায়হান সিরাজির ভূমিকা যদি পালন করতে পারি, আমার বিশ্বাস যে আওয়াজ উঠেছে, এই আওয়াজ আরো ব্যাপকভাবে গণজোয়ারে পরিণত হবে ইনশাআল্লাহ। জাতির পালস বুঝে, জনগণের পালস বুঝে রাজনীতি করুন। জনগণ আপনাদেরকে গ্রহণ করবে। আমরাও চাই আমরা দীর্ঘদিনের সহযোদ্ধা, সকলে মিলে আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠন করব। সেই বাংলাদেশের শাসনভারের ক্ষমতা যদি আপনাদের কাঁধে আসে, আমরা সহযোগিতা করব। আমাদের কাঁধে যদি আসে, আপনারা সহযোগিতা করবেন। ক্ষমতায় যেতেই হবে, এই মানসিকতা নিয়ে 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি আর টিকবে না। সুতরাং আমরা সবাই সচেতন, সতর্ক থেকে সবাইকে কাছে টেনে প্রতিহিংসার রাজনীতি পদদলিত করে ঐক্য, সমৃদ্ধি, সম্প্রীতির একটা বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে মানুষ তার অধিকার প্রকাশ করতে পারবে, মানুষের রায় প্রতিফলিত হবে, সেরকম একটা সমাজ বিনির্মাণ করতে চাই। আসুন আমরা সেদিকে ধাবিত হই। আমাদের দায়িত্ব যেগুলো আলোচনা হলো, এগুলো শতভাগ পালন করার চেষ্টা করি। সকলে কষ্ট করলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষ আপনাদের কাছে আমি খাস করে দোয়া কামনা করছি। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা নিয়ামত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।